বিসমিল্লাহির রহমানির রহিম। ভৈরব আদর্শ ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা। আজ এখন যে ক্লাসটা উপস্থাপন করা হবে এটা হচ্ছে পৌরনীতি সুশাসনের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে স্থানীয় শাসন এর পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় শাসনের গুরুত্ব ইত্যাদি বিষয় আলোচনা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, বাংলাদেশ সরকারের মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ আর শহর কেন্দ্রিক অঞ্চলকে একটি সিটি আর অপরগুলোকে পৌরসভা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেই অনুযায়ী আজকে তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করা হবে কিংবা যে ক্লাসটা আলোচনা করা হবে সেটি হচ্ছে, প্রথমে দেখা যাক পৌরসভাটা কি। এই পৌরসভাটা তোমাদের সামনে আগে আলোচনা করা হবে। শহর অঞ্চলের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হল পৌরসভা। এটা হচ্ছে শহর অঞ্চলের জন্য। আর গ্রাম অঞ্চল হচ্ছে ইউনিয়ন পরিষদ। অতীতে এটি শহর কমিটি বা টাউন কমিটি নামে পরিচিত ছিল। 1997 সালের পৌরসভা অধ্যাদেশ প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে পৌরসভার প্রতিনিধি নির্বাচিত করার ব্যবস্থা করা হয়। বর্তমানে পৌরসভার প্রধানকে মেয়র এবং সদস্যকে কাউন্সিলর বলে অভিহিত করা হয়ে থাকে। সাধারণত 3টি ওয়ার্ড মিলে একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ড করা হয়েছে। মেয়র সমগ্র পৌর এলাকার এবং কাউন্সিলর নির্ধারিত ওয়ার্ডের জনসাধারণ প্রত্যক্ষ করে নির্বাচিত হয়ে থাকে। আর মহিলা যিনি কাউন্সিলর থাকবেন তিনি প্রত্যেক 1, 2, 3 পর্যায়ক্রমে 4, 5, 6 এই অনুযায়ী 3টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন। তার আয়ুষ্কাল হবে 5 বছর। পৌরসভার আইন 2009 অনুসারে বাংলাদেশের পৌরসভাগুলো প্রতিষ্ঠিত এবং পরিচালিত। পৌর এলাকার আয়তন, জনসংখ্যা, অবস্থান ও গুরুত্ব ও কার্যক্রমকে শ্রেণীবিন্যাস অনুসারে বাংলাদেশের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 শ্রেণী পৌরসভার বিদ্যমান রয়েছে। পৌরসভার কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য নির্বাচিত প্রতিনিধি ছাড়াও একটি নির্ধারিত দপ্তর রয়েছে, যেখানে প্রয়োজনীয় জনবল নিয়ে পৌরসভা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ শহর কেন্দ্রিক জনগণের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের জন্য পৌরসভা গঠিত। এবার দেখা আমাদের মফস্বল কিংবা গ্রাম অঞ্চলকে ইউনিয়ন পরিষদের কার্যবলী। ইউনিয়ন হলো বাংলাদেশের পল্লী অঞ্চলের অবস্থিত স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর। গ্রাম চৌকিদার আইন 1870-এর অধীনে 1870 সালে কিছু পল্লী সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের সৃষ্টি হয়। এই আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়ে থাকে। এই প্রক্রিয়ার বিকাশের মধ্য দিয়ে একটি স্থানীয় সরকার ইউনিটের ধারণা সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে এই ভূমিকা নিরাপত্তামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে এটি স্থানীয় সরকারের প্রাথমিক ইউনিটের ভিত্তিরূপে গড়ে উঠেছে। প্রতিটি ইউনিয়নভুক্ত গ্রামগুলোকে জনসংখ্যার ভিত্তিতে 9টি ওয়ার্ডে বিভক্ত করে। প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে সাধারণ সদস্য এবং প্রতিটি 3টি ওয়ার্ড থেকে একজন সংরক্ষিত মহিলা সদস্য সংশ্লিষ্ট এলাকায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া সমগ্র ইউনিয়ন থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ফলে একজন চেয়ারম্যান, 12 জন সদস্য এবং 3 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। এছাড়া পরিষদের কার্যক্রম সহায়তা করার জন্য একজন সচিব, অফিস সহকারী ও একজন গ্রাম পুলিশ সদস্য থাকে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পরিচালিত হবে এর সব ধরনের শাসন ব্যবস্থা। এই লক্ষ্যে কেন্দ্র থেকে মাঠ প্রশাসন পর্যন্ত প্রশাসনটা সাজানো হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য গঠিত হয়েছে স্থানীয় সরকার। আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হলো স্থানীয় পর্যায়ের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থার বিভিন্ন ইউনিট, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ইত্যাদি। একটি দেশের সর্বস্তরের মানুষের প্রকৃতি উন্নয়ন করতে হলে স্থানীয় পর্যায়ের সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে হবে। বাংলাদেশের স্বাধীন করার লক্ষ্যে স্থানীয় সরকারের বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে।
এতে গ্রাম থেকে শহর সব পর্যায়ের লোক তাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে জনপ্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে পারছে। তাছাড়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি অঞ্চলের একটি বিশেষ অঞ্চলে ভাগ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়েছে, যার নাম বর্তমান উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পার্বত্য অঞ্চলের পরিষদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। স্থানীয় শাসনের এবার থেকে আমরা স্থানীয় শাসনের ধারণা। বাংলাদেশের কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্র থেকে পরিচালিত হয়ে থাকে। সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রধান ভূমিকা রাখে সচিবালয়। সচিবালয় হলো মন্ত্রণালয়ের সম্মিলিত রূপ। মন্ত্রণালয়ের বাইরে আছে মাঠ প্রশাসন। সরকার তার নীতি, আদর্শ, উদ্দেশ্য, কার্যক্রম, পরিকল্পনা ও কর্মসূচি কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে। সরকারের নির্দেশনা করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের উপজেলা, জেলা প্রশাসন, স্থানীয় শাসন ইত্যাদি সংশ্লিষ্ট সবাই কর্মচারী বৃন্দ। স্থানীয় শাসনের গুরুত্ব। ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। এই বিষয়ে নাগরিকদের সচেতন করে। স্থানীয় শাসন স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথার্থভাবে বিভিন্ন সেবা প্রদান করতে পারে। বর্তমান পৃথিবীর প্রায় দেশের কেন্দ্রীয়, আঞ্চলিক ও সর্বনিম্ন স্তরে স্থানীয় স্বায়ত্তশাসন রয়েছে। কেন্দ্রীয় সরকারি নীতিমালা বাস্তবায়নে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম। নিচে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব উপস্থাপন করা হলো। 1. স্থানীয় সরকার ব্যবস্থার কর্মকর্তাগণ যেহেতু সরকারি বেতনভুক্ত, সেহেতু তারা সরকারের কেন্দ্রের সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। 2. স্থানীয় সরকার ব্যবস্থার কর্মকর্তা কর্মচারীগণ কেন্দ্রীয় সরকার বা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত করেন, বিধায় তারা মেধাবী বা দক্ষ প্রশাসন হয়ে থাকেন। 3. কেন্দ্রীয় সরকারের নির্দেশ বা বিধিবিধান অনুসারে স্থানীয় সরকারের পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। 4. একটি দেশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে প্রত্যক্ষ অংশে সুষ্ঠুভাবে পালন করা যায়। 5. স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনায় জাতীয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখার সুযোগ হয়। 6. সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম। 7. সরকারের নীতি, কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তবিত স্থানীয় সরকারের গুরুত্ব অনেক। 7. সরকারের নীতি, কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তবায়নে স্থানীয় সরকারের গুরুত্ব অনেক। উপযুক্ত আলোচনা থেকে বোঝা যায়, রাষ্ট্রের শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসন ব্যবস্থার অতীব প্রয়োজন। স্থানীয় সরকার ব্যবস্থার জনগণ রাষ্ট্রের শাসন কার্য প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থার অপরিহার্য। স্থানীয় শাসনের এবার তোমাদের সামনে আলোচনা করে স্থানীয় সাহিত্য শাসনের ধারণা। আচ্ছা, ছোট ছোট এলাকায় স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত এবং নির্বাচিত পরিষদ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাই হল স্থানীয় সাহিত্য শাসন, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। বাংলাদেশের সংবিধানে আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে উল্লেখ করা হয়ে থাকে। E.L. হাসলাকের ভাষায়, অন্যান্য সংস্থা থেকে ভিন্নতার পদ্ধতি যদি কোনো স্থানীয় সংস্থার শাসন পরিচালনার ক্ষমতা থাকে, তবে তাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। আচ্ছা, আছে ইকোনমিক্যাল অফ সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান থেকে কোষে স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে বলা হয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এক ধরনের ভৌগোলিক অসার্বভৌম সংস্থা, যা নিজস্ব কার্যকরী পরিচালনা, আইনসঙ্গত অধিকার বা পরিচালনার সংগঠন রয়েছে। সুতরাং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার একটি জাতির সরকারের সেই অংশ যা প্রধানত নির্দিষ্ট স্থানের অধিবাসীদের সাথে সম্পর্কিত বিষয়দের সাথে জড়িত এবং কেন্দ্রীয় সরকারের অধীন স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হতে ইচ্ছুক। স্থানীয় শাসনের বৈশিষ্ট্য। স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য। বাংলাদেশ স্থানীয় শাসনের প্রকৃতি বিশ্লেষণ করলে এই বিশেষ কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, নিচে সেই সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, 1. স্থানীয় এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা এই শাসন ব্যবস্থা পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। 2. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ স্থানীয় এলাকার প্রভূত প্রশাসনিক ও আঞ্চলিক ক্ষমতা ভোগ করে।
3. স্থানীয় পর্যায়ে নীতি ও সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণমুক্ত থাকে। 4. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত থেকে সর্বাধিক স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। 5. এলাকা জনগণের উপর কর ধার্য ও আদায় এবং উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ স্বাধীন থাকে। 6. সর্বাধিক জনকল্যাণ সুনিশ্চিত করা স্থানীয় স্বায়ত্তশাসনের লক্ষ্য। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের বিকাশ। বর্তমান বিশ্বের সরকার কার্যাবলী এত ব্যাপক বা বহুমুখী যে এককভাবে রাষ্ট্রীয় সকল কার্য দায়িত্ব পালন করা কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রায় অসম্ভব। কেন্দ্রীয় প্রশাসনের সহযোগী হিসাবে তাই স্বায়ত্তশাসিত সরকারের জন্ম হয়েছে। পৃথিবীর প্রায় সব উন্নত রাষ্ট্রে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের অস্তিত্ব বিদ্যমান। ইংল্যান্ড স্থানীয় স্বায়ত্তশাসনের ইউনিট হিসেবে রয়েছে রুরাল প্যারিশ, আরবান প্যারিশ, রুরাল ডিস্ট্রিক্ট, আরবান ডিস্ট্রিক্ট, ব্যুরো, কাউন্টি ব্যুরো। প্রকৃতি। ফ্রান্সের স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে রয়েছে কমিউন, ক্যান্টন, অ্যারন, ডাইনমেন্ট এবং ডিপার্টমেন্ট। যদিও এই সব উন্নত রাষ্ট্রে গ্রাম বা শহরের মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন, তথাপি যেখানে গ্রাম বা শহরের জন্য দুই ধরনের স্থানীয় শাসন সংগঠন ব্যবস্থা রয়েছে, তবে ফ্রান্সের শহর ও গ্রামের জন্য একই ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশ স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে গ্রাম ও শহর এলাকার দুই ধরনের ব্যবস্থা রয়েছে। এগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ, গ্রাম এলাকার প্রশাসনিক ইউনিট এবং শহর এলাকার পৌরসভা, সিটি কর্পোরেশন। দেশের প্রতিটি শহরের জন্য রয়েছে একটি করে পৌরসভা, তবে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ নগরের জন্য রয়েছে সিটি কর্পোরেশন। বাংলাদেশের বর্তমান স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্রিটিশ মডেলের গড়ে উঠেছে। 200 বছরের ব্রিটিশ শাসনের অধীনে থাকার ফলে তাদের প্রভাব ও উপমহাদেশের প্রতিটি রাষ্ট্রের সরকার ব্যবস্থায় প্রতিফলিত হবে, এটি স্বাভাবিক ব্যাপার। তবে ব্রিটিশদের আগমনের বহু পূর্ব থেকে এই এলাকার পল্লী উন্নয়নের স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রচলন ছিল। মুঘল শাসনামলে এদেশের শাসকগণ ছিলেন শহরকেন্দ্রিক, ফলে তখন স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যাপারে তারা তেমন গুরুত্ব দেননি এবং স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। মুঘল শাসকগণ প্রশাসনের সুবিধার জন্য সমগ্র শাসন ব্যবস্থাকে সুবা, সরকার, পরগনা বা মহালে বিভক্ত করেন। বর্তমানে এগুলো প্রদেশ, জেলা, উপজেলা, ইউনিয়নের সাথে তুলনীয়। মুঘল শাসনের অবসানের পর ইংরেজগণ এ দেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন। এই সময়ে স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। 1858 সালে ব্রিটিশ সরকার সরাসরি ক্ষমতা গ্রহণ করার ফলে কোম্পানি শাসনের অবসান ঘটে। তখন থেকে সরকার স্থানীয় এলাকার উন্নতি বিধানের জন্য বিশেষ মনোযোগ প্রদান করে। 1869 সালের 14 ডিসেম্বর লর্ড মেয়ো তার অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ নীতির প্রভাব করেন। এই প্রস্তাবনায় তিনি স্থানীয় এলাকার উন্নতি বিধানের প্রতি গুরুত্ব প্রদান করেন। ব্রিটিশ শাসনামলে জেলায় ছিল প্রধান প্রশাসনিক একক। প্রশাসন ব্যবস্থার সুদৃঢ় করার জন্য 1882 সালের দিকে জেলাকে মহকুমা বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ক্রমান্বয়ে জেলাকে মহকুমা বিভক্ত করা হয়। 1850 সালে স্বায়ত্তশাসন আইনের মাধ্যমে মহকুমা পর্যায়ে লোকাল বোর্ড প্রতিষ্ঠিত করা হয়। 1850 সালে স্বায়ত্তশাসনের মাধ্যমে তিন স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সৃষ্টি করা হয়, যেমন ইউনিয়ন কমিটি, লোকাল বোর্ড এবং জেলা বোর্ড। তবে থানা মূলত পুলিশ প্রশাসনের একক ছিল মাত্র। থানা পর্যায়ে সাধারণ প্রশাসনের কোনো স্তর ছিল না। অক্সফোর্ড অভিধানের বক্তব্য অনুসারে জেলা বলতে এক ভূখণ্ড বা প্রশাসনের এক বিশেষ বিভাগকে বোঝানো হয়েছে। এবার দেখা যাচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী হয়, রাষ্ট্রের কার্যাবলী ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রীয় কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা বা সম্পাদনের জন্য স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। নিচের স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব উল্লেখ করা গেল। রাজনৈতিক চেতনা ও শিক্ষা বলা হচ্ছে স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা শিক্ষার প্রসার ঘটে। নেতৃত্ব স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে এবং পরবর্তীকালে তারা বৃহত্তর শাসন ব্যবস্থায় অংশগ্রহণের আগ্রহী হয়ে তোলে। কেন্দ্রের চাপ কম, প্রশাসনের বিকেন্দ্রীকরণ নীতি কার্যকর হয়, কেন্দ্রীয় সরকারের কাজের বোঝা কমে যায় এবং সময়ের অপচয় কমে যায়। স্থানীয় সমস্যার সমাধান
গণতন্ত্র রাষ্ট্রে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয় সমস্যাগুলোর সমাধান করার সুযোগ সৃষ্টি হয়। 5. গণতন্ত্রের প্রতি আস্থা। স্থানীয় জনগণের মনে গণতান্ত্রিক শাসনের প্রতি আস্থা বা আগ্রহ সৃষ্টি হয়। সময় এবং খরচ কমে যায়। স্থানীয় জনগণের হাতে সমস্যা সমাধানের ক্ষমতা থাকায় সময়ের এবং অর্থের অপচয় কম হয় এবং স্থানীয় সমস্যার সঠিক সমাধান করা সহজসাধ্য হয়। 7. প্রকৃত সমস্যার উদ্ঘাটন। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে কেন্দ্রীয় সরকার প্রত্যেক অঞ্চলের প্রকৃত সমস্যা বা জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে পরিচিত হয়ে ওঠেন। সুষ্ঠু জনমত। স্থানীয় স্বায়ত্তশাসনের ফলে সুষ্ঠু জনমত গড়ে ওঠে এবং তা সরকারের সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। অত্যন্ত সময় উপযোগী। বিরোধী দল এবং বিপুলায়তন জনগোষ্ঠী সম্পন্ন গণতন্ত্র রাষ্ট্রের জন্য স্থানীয় স্বায়ত্তশাসনের অত্যন্ত উপযোগী। উপযুক্ত আলোচনা শেষে বলা যায়, রাষ্ট্রের তৃণমূল পর্যায়ের জনগণের সার্বিক উন্নয়নকল্পে এবং গণতান্ত্রিক শাসনের অব্যাহত রাখতে স্থানীয় স্বায়ত্তশাসন প্রয়োজন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আগামীকালে তোমাদেরকে পড়ানো হবে ইউনিয়ন পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী, এগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে।